সে ভক্ষণ করতো, একা একা গ্রহণ করত। যখন সে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে একা একা গ্রহণ করবে না, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে গ্রহণ করবে, এতটুকু দেওয়া হবে না। তো মেজবান কি করে, আরো কিছু দিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি এ কথা বললেন, শান্তি, রহমত এবং বরকত সমস্ত উম্মতের জন্যই গ্রহণ করলাম, তো আল্লাহ তাআলা আরো দিলেন। কি দিলেন? এটা যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্তের সওয়াব দেব না, 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করব, আরো বাড়িয়ে দিলেন। এখান থেকে এটা আমাদের শিক্ষা যে কোন মেজবানের কাছে যাওয়ার পর যদি খাবার নিয়ে আসতে চায় তাহলে আরো বাড়িয়ে দেওয়া। যাই হোক, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার, এই নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে যাবেন, এই নামাজ আপনার উম্মত আদায় করলে তাদেরকে আমি কেমন জান্নাত দেব, আর নামাজ না পড়লে কেমন জাহান্নাম দেব। আমি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি, আমার জান্নাত এবং জাহান্নামটা দেখে যান। আপনার উম্মত তো জান্নাত আর জাহান্নাম সরাসরি দেখতে পারবে না, তো আপনি দেখে যান, আপনি দেখে গিয়ে যখন তাদেরকে বলবেন তারা বিশ্বাস করুন। তো আল্লাহর হাবিবকে জান্নাতে ঢুকালেন, সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখলেন জান্নাতে নামাজি ব্যক্তিদের জান্নাত কেমন, যারা তাহাজ্জুদ করবে তাদের জান্নাত আরো উঁচু স্তরের, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জান্নাত কেমন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জান্নাত কেমন হবে, যারা যাকাত দেয় তাদের জান্নাত কেমন, যারা দান সদকা করে তাদের জান্নাত কেমন। এই ঘুরে 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 পুরো জান্নাত আল্লাহর হাবিব দেখলেন। জান্নাত দেখার পর, জান্নাত হলো উপরে আর জাহান্নাম হলো সপ্তম জমিনের নিচে। তো এবার জাহান্নাম দেখার জন্য রওনা হলো। জাহান্নাম দেখছেন, কোন পাপের শাস্তি কেমন। আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমাকে জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখাচ্ছিলেন। আমি প্রথমেই দেখলাম এক শ্রেণীর মানুষের গাল লোহার করাত দ্বারা এরকম ভাবে চিরা হচ্ছে, কাটা হচ্ছে। সমিলের মধ্যে যেমন লোহার করাত দিয়ে কাট কাটে, গাছ কাটে, লোহার করাত দিয়ে গাল চিরা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণে আমার এই উম্মতের একটি অংশকে এইভাবে সাজা প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা জবান দ্বারা মিথ্যে কথা বলতো, গালকে মিথ্যা কথার কাজে ব্যবহার করত। অপরাধ যেমন শাস্তির ধরনটাও তেমন, এটা হলো তাদের শাস্তি।